দক্ষিণ থাইল্যান্ডে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে তলিয়ে গেছে, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা আর প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী ভয়াবহ এই বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। পুরো অঞ্চল এখন মানবিক সংকটের মুখে এবং কর্তৃপক্ষকে চরম চ্যালেঞ্জের মুখোমুখি করেছে এই প্রাকৃতিক বিপর্যয়। বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নাখন সি থাম্মারাত, সুরাতথানি, পাত্তানি ইয়ালা এবং নারাউথিয়ত অঞ্চল। বহু জায়গায় জলস্তর দ্রুত বাড়তে থাকায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। থাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন গ্রাম এবং শহর থেকে 2 লক্ষাধিক মানুষকে উদ্ধার করে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্টে জানা গেছে, অনেক এলাকায় বন্যার পানি এতটাই দ্রুত এসেছে যে লোকজনের হাতে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার সময়ই ছিল না। কিছু এলাকায় পানির স্রোত এত প্রবল যে উদ্ধারকারী নৌকাগুলোও এগোতে পারছে না। বোতলজাত পানি, খাবার, ঔষধ ও শুকনো খাবারের ঘাটতি দেখা দিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডে তৈরি হওয়া গভীর নিম্নচাপ এবং দক্ষিণ চীন সাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে। ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা বেশি হয়ে উঠেছে, যা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়াতে পারে। দক্ষিণ থাইল্যান্ডের ভয়াবহ বন্যা এখন শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি পূর্ণমাত্রার মানবিক সংকটে রূপ নিয়েছে। মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আগামী 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সরকার, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে, নতুবা ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।